আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অন্য ধরনের রেসিপি। আর সেটা হলো কি, তোমরা তা দেখতেই পাবে। তার জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা আমি না প্রথমে নিতে ভুলে গেছিলাম, পরে দিয়েছি। আর এই দেখো, যে যে সবজিগুলো লাগবে, শিম, আলু, বেগুন আর পেঁয়াজকালি, এই 4টে উপকরণ দিয়ে আমি আজকে বানাবো। আর যে জিনিসটা বানাবো সেটা হলো এই যে শুটকি মাছ। জানি না তোমরা কে কী খাও না খাও, আমার বেশ ভালো লাগে, আর শীতকালে এটা বেশি ভালো লাগে। যে অল্প করে শুটকি মাছটা নিয়েছি, প্রথমে সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে, তারপর এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওই কড়াইতেই পেঁয়াজ যে কুচি করে গেছিলাম সেটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে ওই পেঁয়াজ আর রসুনটা যে কেটে রেখেছিলাম ওটাকে মিক্সি করে নিতে হবে। মিক্সি করে নিয়ে এই সবজিটাকে কী করতে হবে, আর এই যে রান্নাটা হবে কোনো জল হবে না, এটার মধ্যে শুধু তেল আর চাপা দিয়ে দিয়ে ভাপে ভাপে রান্না করতে হবে। তাহলে এই রান্নাটার আলাদা স্বাদ চলে আসবে। জল দিলে ঠিক এই জিনিসটা না কেমন একটা জলসা জলসা ভাব চলে আসবে, ভালো লাগবে না। তার জন্য চাপা দিয়েই রান্না করতে হবে, যতটুকু ধিমে আছে একদম আঁচটাকে ধিমে করে দিতে হবে, লোতে করে দিয়ে রান্না করতে হবে। দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর এই শুটকি মাছটা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করেছি। এই লবণ দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ, আদা, রসুন এইবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আস্তে 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 হতে দেবো। দেখো অনেকটাই হয়ে গেছে, দেখেছো? তোমাদের অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখালাম। তো চলো, টাটা।